জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম রিলিজ স্লিপ অনার্স ভর্তিতে কবে শুরু হবে চলো তোমাদের কাছে আমি একদম নোটিশের মাধ্যমে দেখাই দেই। নোটিশ বলতে এমন না যে রিলিজ স্লিপে নোটিশ দিয়েছে, তবে তোমরা অনেকেই প্রস্তুতি নিচ্ছ রিলিজ স্লিপের জন্য এবং এই প্রস্তুতিতে আমার মনে হয় 3টা পয়েন্টে তোমাদের নেওয়া উচিত। সে 3টা পয়েন্ট আলোচনা করছি এবং কবে হইতে পারে রিলিজ স্লিপের আবেদন সবকিছু দেখিয়ে দিচ্ছি। কারণ বর্তমানে তোমাদের এই যে মেধা তালিকার নোটিশও দিয়েছে, তোমাদের কোটার তালিকা দিয়েছে, আর আগের যে মেধা তালিকার নোটিশ আমি তোমাদেরকে দুইটার কম্পেয়ার করে বুঝাই দিব রিলিজ স্লিপ কবে শুরু হতে পারে। তবে রিলিজ স্লিপের কিন্তু বড়সড় একটা কার্যক্রম রয়েছে, তোমরা জানো রিলিজ স্লিপে কিন্তু কোনো রেজাল্ট দিবে না, আগে রেজাল্ট দিবে না, আগে আবেদন চলবে কয়েকদিন, তারপরে গিয়ে তোমাদের রেজাল্ট দিবে, তারপরে গিয়ে চূড়ান্ত ভর্তি। মানে এখানে যেটা হয়েছে যে রেজাল্ট দিয়েছে সাথে সাথে চূড়ান্ত ভর্তি, বাট ওখানে তোমাদের এটা তা না, আগে আবেদন দেন রেজাল্ট দেন চূড়ান্ত ভর্তি, মানে এরকম 3টা স্টেপ যাবে। ওকে, সো তোমাদের 3টা কাজ আছে রিলিজ স্লিপে আবেদন করার বিষয় নিয়ে। এক হচ্ছে তোমাদের কলেজগুলো যাচাই বাছাই করে এখনই রাখা, তুমি 5টা কলেজে অ্যাপ্লাই করতে পারবে, না 4টা না 6টা, তোমাকে 5টা কলেজে মানে একদম বাধ্যতামূলক অ্যাপ্লাই করতে হবে। আর সাবজেক্ট চয়েসের জায়গা থেকে তুমি যে কোনো সাবজেক্ট চয়েস করতে পারো যদি ওইখানে আসন সংখ্যা ফাঁকা থাকে। মানে এমন না যে তুমি যে সাবজেক্টগুলোতে অ্যাভেলেবেল না সেগুলো অ্যাপ্লাই করতে পারবে, সায়েন্সের শিক্ষার্থীরা সবগুলোতে পারবা, মানবিক ব্যবসার শিক্ষার্থীরা সায়েন্সের গুলোতে অ্যাপ্লাই করতে পারবে না, এটা স্বাভাবিক যেভাবে প্রথমবার আবেদন করেছিলা। আর একটা বিষয় হচ্ছে যে আসন সংখ্যা, এইটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটা একমাত্র আবেদন যখন তুমি করবো তখনই তুমি রিলিজ স্লিপে দেখতে পারবা যে কোন কলেজে কোন সাবজেক্টের এগেনস্টে কতগুলো আসন ফাঁকা আছে, দেন তুমি সেখানে অ্যাপ্লাই করতে পারবা। ঠিক আছে, তবে এখানে আমি বলবো যে তোমাদের 3 নম্বর পরামর্শ হিসাবে যে তোমরা সরকারি এবং বেসরকারি কলেজ মিক্সড করে অ্যাপ্লাই করবা। কারণ এই যে প্রথম দ্বিতীয় মেধা তালিকা গেছে, কোটা গেছে, সরকারি যে কলেজগুলো রয়েছে তারা অনেক স্টুডেন্ট নিয়ে নিছে, তোমরা দেখতে পারবা 2টা 3টা 5টা আসন সংখ্যা ফাঁকা আছে। সো 5টা আসনের বিপরীতে তোমরা হাজার হাজার শিক্ষার্থীতে অ্যাপ্লাই করলে চান্স পাবা না, তাই না? শুধু শুধু একটা কলেজ একটা সাবজেক্ট তোমার মিস যাচ্ছে। সো কথা হচ্ছে যে তোমরা সরকারি 1টা 2টা অ্যাপ্লাই করো, আবার 2-3টা তুমি বেসরকারি কলেজে অ্যাপ্লাই করতে পারো। যদি রেজাল্ট ভালো থাকে তাহলে সরকারি কলেজে অ্যাপ্লাই করো, যদি রেজাল্ট খারাপ থাকে তাহলে বেসরকারি কলেজগুলো অ্যাপ্লাই করার পরামর্শ থাকবে। এখন এই যে রিলিজ স্লিপ নিয়ে দেখো, তোমাদের এইটা হচ্ছে এই নোটিশটা হচ্ছে দ্বিতীয় মেধা তালিকার, ওকে, রেজাল্ট দিয়েছিল সেটা। সো ওদের রেজাল্ট দেওয়া শেষে তোমরা দেখো, তোমরা খেয়াল করো এখানে ওদের 3 তারিখে ভর্তি শুরু হয়েছে এবং 11 তারিখ পর্যন্ত ভর্তি চলেছে। ওকে, এর পরবর্তীতে 13 তারিখ পর্যন্ত টাকা জমা দেওয়ার ডেট ছিল। সো 13 তারিখ ভালো কথা, 13 তারিখ ভর্তি হতে শেষ হয়েছে দ্বিতীয় মেধা তালিকা। এবং সাথে সাথে তোমরা কোটা খেয়াল করো, কোটার রেজাল্ট দিয়েছে 17 তারিখ, মানে 13-র পরে 14, 15, 16 3 দিন পরে কিন্তু কোটার রেজাল্ট প্রকাশ হচ্ছে এবং 24 তারিখে ভর্তিও শেষ হয়ে যাবে এবং টাকা জমা দেওয়া লাস্ট ডেট হচ্ছে 25 তারিখ। সো 25 তারিখ মোটামুটি কায়দায় কোটাও শেষ। সো 25 তারিখ থেকে সর্বোচ্চ 3 থেকে 4 দিন হিসাব করে দেখো, 3 থেকে 4 দিনের মধ্যে তোমাদের রিলিজ স্লিপের আবেদন শুরু হয়ে যাবে। সেটা 25 তারিখের পরে 26, 27, 28, 29, 30 এরকম রেটের মধ্যেই তোমাদের রিলিজ স্লিপের আবেদন শুরু হয়ে যাবে। অর্থাৎ এই যে জুন মাসের শেষের দিকেই তোমাদের রিলিজ স্লিপের আবেদন শুরু হচ্ছে। এর আগে একটা ভিডিওতে আমরা 25 তারিখের কথা বলেছিলাম, বাট এই কথা আমি উইথড্র করছি কারণ 25 তারিখ পর্যন্ত তোমাদের কোটারই ভর্তি শেষ হবে। সো সাথে সাথে পরের দিন তো দিবে না, মিনিমাম 2-3 দিন অপেক্ষা করে। আর যেহেতু এখানে রিলিজ স্লিপের আবেদন, সেটা বেশি অপেক্ষা করতে পারে, কারণ কোন কলেজে কতগুলো আসন সংখ্যা ফাঁকা আছে এগুলো কলেজ থেকেও তো জানাতে হবে। সো সবগুলো কলেজ প্রায় 881টা কলেজ, 61টা কলেজ, তাদের ডাটাবেস গুলো কালেক্ট করে একটু সময় লাগতে পারে। যাই হোক না কেন, তোমরা হতাশ হও না, তোমরা এই জুন মাসের শেষের দিকে তোমরা আবেদনের সময়সীমা পাচ্ছ এবং আবেদন প্রায় 8 থেকে 10 দিন তোমাদের আবেদন করতে দিবে। কিভাবে আবেদন করবা, কিভাবে আবেদন করলে চান্স পাবা, আরো যা যা আছে সেগুলো নিয়ে আমরা আমাদের এই চ্যানেলে তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দিব। এই জন্য চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখবা। তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা তোমরা কমেন্টে জানাতে পারো, যারা প্রশ্ন উত্তরগুলো জানো তারা কমেন্টে রিপ্লাইগুলো দিও, অথবা আমি ট্রাই করবো রিপ্লাইগুলো দেওয়ার। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।